আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা কোম্পানি থেকে ফোন দিয়ে বলতেছে যে আমরা আমাদের নতুন খামারের জন্য যে বাচ্চাগুলোকে অর্ডার করেছিলাম, তো সেই বাচ্চাগুলো নাকি কোম্পানিতে চলে এসেছে। তাই তাড়াহুড়ো করে এই বাচ্চাগুলো আনতে গিয়েছিলাম টেকেরহাটে। আমাদের যে এখানে কোম্পানির ব্রাঞ্চ আছে টেকেরহাট, ওই টেকেরহাটের থেকে বাচ্চাগুলো এনে তারপরে একটু কাজে ব্যস্ত ছিলাম, এখন যেহেতু কোরবানির সময় কোরবানির হাটে গিয়েছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম। তাই বাচ্চা আনারও ভিডিও করা হয়নি সকালবেলা। এবং এখন দেখেন রাত হয়ে গেছে, রাত্রে ভিডিও করতেছি, কারণ সেই সকালবেলা বাচ্চা এনে বোর্ডিং এ ছেড়েই কিছু ওষুধ দিয়ে আমি চলে গিয়েছিলাম কোরবানি বিক্রি করার জন্য হাটে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে এসেই গোসল টোসল করে তারপরে আমি ভিডিও করতেছি। ব্যস্ততার কারণে সেই ভিডিওগুলো দেয়া হয়নি। তো যাই হোক, সন্ধ্যার সকালবেলা কিছু ওষুধ দিয়ে গিয়েছিলাম আমরা। আর সন্ধ্যার সময় এখন এসে আমরা আবার সেই ওষুধটাকে চেঞ্জ করে ওষুধের পানি আবার ওষুধ দিচ্ছি নতুন করে। আমরা এখানে দিচ্ছি হচ্ছে ১ম ৫ দিন আমরা দিব লাইসোভিট এবং ডক্সিভেট ২ টাকে মিক্স করে এ ১ লিটারে ১ গ্রাম করে লাইসোভিট এবং ১ গ্রাম করে ডক্সিভেট। এভাবে চলবে আমাদের ৫ দিনের। ৫ দিন পরে আবার নতুন ওষুধের শিডিউল করব। তো তখন ওষুধের কি ওষুধ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আর এবারের বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এবং এ গ্রেডের বাচ্চাগুলোই পেয়েছে এবারে। এর আগে আমি যত বাচ্চা এনেছি একবার এক জায়গা থেকে এনেছি। একবার এনেছিলাম মাদারীপুর থেকে, একবার এনেছিলাম প্রভিটা কোম্পানির। তো কোনো কোম্পানির বাচ্চাই খারাপ না। বাচ্চাকে খারাপ বলবো না, কোনো কোম্পানির বাচ্চাই খারাপ না। হয়তো আমার এইখানে কোনো ত্রুটি ছিল তাই বাচ্চাগুলো ওইভাবে বড় হওয়ার পরে গ্রোথ আসে নাই। তাই এবার আমি চেঞ্জ করে অন্য কোম্পানির বাচ্চা এনেছি। এবার আমি এই যেখান থেকে ফিড আনি, আস্থা কোম্পানির ফিড আনি এবং ওদের যে ইনডেক্স কোম্পানির ইনডেক্স গ্রুপের বাচ্চা এনেছি এইবার। তো দেখি এইবার বাচ্চায় কিরকম রেজাল্ট আসে। এবার রেজাল্ট যদি ভালো আসে ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে জানাবো। আর আমিও এরপর থেকেই ইনডেক্স কোম্পানির বাচ্চাই আনবো ইনশাল্লাহ। বাচ্চা যদি ভালো হয় তাহলে খামারি লাভবান হবে, আর যদি বাচ্চাই খারাপ হয় তাহলে খামারের লসের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বাচ্চা যদি খারাপ হয় তাহলে ভালো গ্রোথ আসে না, গ্রোথ না আসলে বেশি ওজন হয় না, আর ওজন না হলে তো খামার এমনিতেই লসের। এইভাবেই তো অনেক হাজারো খামারির খামার বন্ধ করে দিয়েছে এই বাচ্চা সিন্ডিকেটের কারণে। কারণ এ গ্রেডের বাচ্চা আর কথা বলে দেয়, পরে দেখা যায় যে বি গ্রেড সি গ্রেড বাচ্চা হয়, যে মিক্স করা থাকে। সেই জন্যই খামারিদের লসটা হয়। আর যাই যে কারণে খামারিদের খামার বন্ধ করে দিতে হয় বাধ্য হয়েই। তাই আমি একবার এক এক কোম্পানির বাচ্চা আনতে দেখতেছি যে কোন কোম্পানির বাচ্চা ভালো। যে কোম্পানির বাচ্চা ভালো হবে সেই কোম্পানির বাচ্চাই আনবো সব সময়। আপনারা যারা এই খামার করেন বাচ্চা দেখে শুনে আনবেন। মিশ্রিত যে পানিগুলো ছিল ওই পানিগুলো সব দিয়ে দিচ্ছি ৪ টা পাত্রে। এরপর আমি খাবার দিয়ে দিচ্ছি মুরগিগুলোকে। ব্রয়লার স্টার্টার যে 0 সাইজ খাবারটা আছে ওই খাবারটাই দিয়ে দিচ্ছি আমি সব জায়গাতে ছিটিয়ে এবং আ ৩ টা পাত্রেও দিয়ে দিয়েছি। ছিটিয়ে এভাবে আমি ১ দিন দেবো। ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওরা তো আগে পরে কখনো এই পাত্রে খায়নি, ওদের অভ্যাস নাই। তো ছিটিয়ে দিলে ওরা ১ম এ এই খাবারটা খাবে। খেলেই খাবারের সাথে আগে পরিচয় হবে। তারপরে পাত্রে দিলেও আস্তে পাত্রের দিকে খাওয়া শুরু করবে। তাই মূলত ছিটিয়ে দেয়া পেপারের উপরে। আর এইভাবে ১ দিন কি ২ দিন ছিটিয়ে দেওয়ার পরেই ওরা একটু চঞ্চল হয়ে যাবে। আর ওদের এ বুঝতে পারবে, ওরা বোঝার সেই ক্ষমতা চলে আসবে যে কোথায় খাবার, কোন পাত্রে পানি। তারপরে থেকে আমরা পাত্রের মধ্যে এই খাবারটা দেবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।